আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আমি নেপিয়ার কিভাবে যত্ন করি। তো নেপিয়ার ঘাস নিয়ে অনেক সময় অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি, হয়তো অনেক তার মাঝেও বহুতে কমেন্ট করে থাকেন। তো আপনারা কেউ যদি এই নেপিয়ার ঘাসের চারা নিবার চান, এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন। এটাই আমার নাম্বার, এটাই ফোনপে নাম্বার। এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি ফোন রিসিভ করুন, হোয়াটসঅ্যাপও করতে পারবেন। তো যাই হোক, আমি এই যে দেখেন যেটা হাল চাষ করে দিতেছি, মাঝখানে যেটা জায়গা মানে ছোট ছোট যেগুলা ঘাস ওগুলো ছাপা করে দিতেছি। তার উদ্দেশ্য হলো মানে আগাছা পরিষ্কার করে রাখলে ঘাস কিনে নেপিয়ার ঘাসটা খুব তাড়াতাড়ি বড় হবো, মানে খুব জলদি বড় হবো। আর এই যে মিনি পাওয়ার টিলার, এটা কিন্তু এই কামেরই দরকার। কারণ এই কেলের মাঝখান দিয়ে যদি কোদাল দিয়ে কোবাইলে অনেক সময় লাগে। তো তার মাঝেও এই যে নেই এই এই গাড়িতে যদি যখন চাষ করা হয়, মাঝখানে যেগুলো খালি জায়গা থাকে, জায়গাখানের জন্য ছোট ছোট ঘাস থাকে, সব একদম ভাঙে চুরে যায়, মাটিটাও আগলা হয়। আর এটা কিন্তু অল্প কয়েকদিন আগে কাটা হয়েছে, যেদিন কাটা হয় তার 2-1 দিনের মধ্যে চাষ করলে আরও বেশি ভালো। এই যে এই নেপিয়ারটা কিন্তু হয়তো 2 দিনের মধ্যে কাটা হয়েছে, তাই এই জায়গাটা কোনো পোয়া টোয়া নেয় নাই এখনও। আর যখন এই গাড়িতে হাল বাবো, মাটিটা আগলা হবো আর নতুন মাটি ওই পোয়ার উপরে যাব, তখন পোয়াটা আরও জোর তার বেশি হবো। আর এই যে যেটা দেখতেছেন লেট্রিংয়ের মতন, এটা আসলে লেট্রিং, হয়তো ভাবতে পারেন যে ওই জায়গার মানুষ এখনও কি এরকম পাকা বা কাঁচা লেট্রিংয়ে হাগে নাকি। অবশ্যই এই লেট্রিংটা 1 দিনের জন্য তৈরি করা হয়েছিল, মানে বানানো হয়েছিল। মানে বাড়িতে আমার ছোটো বোনের বিয়ে আসছিল, ওই হিসাবে নেপিয়ার ক্ষেতের মাঝখানে 1 দিনের নিয়ে বানানো হয়েছিল। হয়তো 2-4-5 জন মানুষে পায়খানা করছে, তারপরেও আর করে নাই, মানে দরকার হয় নাই। তো এখন এইভাবে রয়েছে, কারণ এটা দ্বারা অন্য কোনো কাম করা হবে না, এভাবে থাকতে থাকতে পয়সা যাবো হয়তো। আর যে জায়গায় রয়েছে নেপিয়ারের কোনো অসুবিধা হয় নাই, এক কানিতে ওর হিসেবে চলে আসে। তাই যাই হোক, আপনারা যেটা দেখতেছেন, এই যে দেখেন নেপিয়ারের যেটা মাঝখান দিয়ে যেটা জায়গা, এটা যত আগলা রাখবেন নেপিয়ারের জন্য তত ভালো। কারণ যত আগলা রাখবেন আর মাটিগুলো আগলা রাখলে অন্য ধরনের ঘাস হবো না। আর অন্য ধরনের ঘাস না হইলে আপনার নেপিয়ারটা খুব তাড়াতাড়ি বড় হবো। আর আমি কিন্তু এই নেপিয়ার চাষ করার পরে আবার কিন্তু সার দিছি, ওটাও ভিডিও লাস্টে দেখে আসবেন। আর কী সার দিলাম ওটাও দেখে আসবেন। তো আমি কিন্তু ওইটা আর একটা খেতে নিয়ে গেতেছি, কারণ একটা ক্ষেতের থেকে আর একটা ক্ষেত ভালোই দূরত্ব আছে। তা আমি বন্ধ করে নিলে আবার উঁচা করে নেওয়া লাগবো, না এবারে স্টার্ট দিয়ে এভাবে নিয়ে গেতেছি। তো এনে যে নিয়ে গেতেছি না, আমার আব্বা কাম করতেছে দেখলেন অল্প, তো আব্বা হাতে যে হেল্প করব। আর এই মাটিটা নেপিয়ার কাইডা আছি, ওটা কদিন আগে কাটছি, এই সাইডে কদিন পরে কাটতেছি। তো এই যে মাঝখান দিয়ে যেটা খালি জায়গাটা, এটা ভালোভাবে হাল বাইয়ে দিতেছি। আর যখন আপনি এই গাড়িতে চাষ করবেন, মাঝখানে যদি কোনো পোয়া টোয়া থাকে ওটা উঠিয়ে দেওয়া লাগবে। কারণ এই গাড়িতে কিন্তু নেপিয়ারে পোয়া উড়ান হারে না, মানে মোতাগুলো উড়ান হারে না। তাই যখন আপনি চাষ করবেন, মাঝখানে কিলটা ভালো করে খেয়াল করে রাখবেন। আমি কিন্তু এই নেপিয়ার কিনে অল্প আগলা মাগলাই আসাল, এলোমেলোই আসাল। এর আগে আর একবার যখন চাষ করছি, তখন কিন্তু মাঝখানের কিনে উঠিয়ে উঠিয়ে দিয়ে অল্প করছি। আর যখন নেপিয়ারের সুপা বড় হয়ে যায়, তখন অল্প পাতলা থাকলেও কোনো ধরনের অসুবিধা হয় না। তো আমি এনে কিন্তু চাষ 2টা দিতেছি। এখন প্রথম একটা হালকাভাবে চাষ দিলাম, দেওয়ার পরে সার ছিটিয়ে হেঁটে তারপরে আর একটা চাষ ভালো করে দেওয়া হবো। তো এই জন্যেই মানে এই ঘাস কিনার গোড়া দিয়ে যত মাটি আগলা থাকবো, তত ঘাস কিনা ভালো হবো। আর এই যে কলা গাছ দেখছেন, হয়তো এই কলা গাছ কিনা বহুত দিন থেকেই দেখে থাকেন, কিন্তু আসলে এই নেপিয়ারের মাঝখানে কলা গাছে ওইরকম সফলতা পাওয়া যায় নাই। আর যদিও এই যে এখন অল্প ভালো দেখা গেছে, আবার যখন নেপিয়ার গাছ মেঘা বয়ে যায়, তখন কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তো আমি তার মাঝেও খাইছি, মোটামুটি 6টা কলা গাছের থেকে 4টা ছড়িবান পাইছি। আর ওই সাইডে দেখুন যে 2টা ছড়ি বাইরেছে নতুন করে, আর একটা গাছ নষ্ট হয়ে গেছে, ওটা কাইটা ফালিয়ে দিছি। তো তারপরে ওটার পর থেকে মেকআপ দিয়ে 6টা আছে আর কি। তো আসলে নেভিয়ার ক্ষেতের মাঝখানে কলা গাছ দেওয়া, এটাও একটা মানে নতুন হিসাবে একটা আশা ছিল যে কীভাবে একটা সফলতা পাবো। তো ওই তখন যখন লাগাইলাম, তখন এক ভাই কমেন্ট করে জানাইছিল যে আপনি নেপিয়ার ক্ষেতে যে কলা গাছ দিলেন, যদি কলা গাছ হয় নেপিয়ার হবো না, আর নেপিয়ার হলে কলা গাছ হবো না। তো কথাটা ঠিকই দেখলাম, কারণ যদি নেপিয়ার ভালো হয় কলা গাছ হয় না। আর এই যে অল্প টাইম চাষ করার পরে মানে যেহেতু এটা কাইসা টাইপ ঘাস, মানে নেপিয়ারের সাথেও কাইসা ঘাস আছে, তারপর আপনি ছাতা জঙ্গল আছে, ওগুলো কিন্তু পেঁচিয়ে গেছে। তো আব্বার আমি দুইজনে ছাড়িয়ে দিতেছি। এটা ছাড়িয়ে দিতেছি মানে এদিকে রোদও অল্প রেস্ট নিয়ে হইতেছে, গাড়িটা অল্প ঠান্ডা হইতেছে। আর যেহেতু সারের নিকে যাওয়া হয়েছে, সারও হইতেছে, ওই হিসেবে ভালো করে ছাওয়া ডাবা করে নিতেছি। তো ঘাস কিনে ছাওয়া করে দিলে পরবর্তী ফিরে চাষটা ভালোভাবে দেওয়া যাবে। এদিকে চাষ করতে করতে একটা চাকার থেকে একটা লাট হয়ে গেছিলো। তো লাটটা খুঁজে পেলাম, লাটের মাঝে আর একটা ছিল, ওটাও খুঁজে পেলাম। তো লাটটা একবার লাগাইছিলাম, পরে দেখি যে ওই যে হাতে বায়াতে যেটা আছে ওটাও হারাইছিল, তো ওটাও লাগিয়ে নিলাম। তো আসলে এই সব ছোটো মোটো যারা গাড়ি চালান, হয়তো অনেকেই কমপ্লেন জানেন না, গাড়ির খুব সমস্যা। অবশ্যই এগুলা গাড়ি যখন চলাবেন তখন একটু সমস্যা আছেই। তার মাঝে আমার বড়টার মধ্যে কোনো ধরনের সমস্যা পাই নাই, কিন্তু বড়টার সাইডের মধ্যে মনে হয় কষ্ট একটু বেশি চাষ করা। তো আপনারা যদি করে থাকেন এভাবে,
মানে যে কোনো বস্তু যখন আপনার প্রতি হাতের আইডিয়া হবো জানা হবো তখন কিন্তু সুবিধাটা অনেক বেশি হবো। কিন্তু নতুন নতুন বিলা সব বস্তু অল্প কষ্ট হয়। তো আমি এই যে এটাতে যে চাষ করতেছি প্রথম দিন তো ভয়ই পেয়েছিলাম যে এটাতে চাষ করা এরম না। তো পরে দেখলাম যে না, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আর প্রথমে যারা ভিডিও দেখছিলেন দেখেন হয়তো আমার হ্যান্ডেলটা অল্প কাইতা ছিল, আমি হামু দিয়ে মানে হুতি দিয়ে চাষ করছি। আর এখন কিন্তু খারাপভাবেই চাষ করা যায়। আর এই যে শ্যামার মধ্যে নিয়ে এলাম গাড়িটা খুলে অল্প রেস্ট নিই, মানে অল্প কলা গাছের পাতার মধ্যে যাই হোক কিছু শ্যামা। আজকে কিন্তু অতিরিক্ত রোদ, হয়তো কয়দিন ধরেই রোদ, তার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছিল বা বৃষ্টি হবো বলে আশাও আছিল, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হওয়া নাই। আর বৃষ্টি হবো দেখে ওই জন্য। আর এই সারটা হয়তো আপনারা কী নামে চিনেন এটা আপনাকে উপরে ছেড়ে দিলাম, তো অল্প জানাবেন আর কি। তারপরে এই সারের নিয়মটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবনি যে কীভাবে দেই। তো কিন্তু এই সারটা মোটামুটি বিঘায় ধরেন 5 থেকে 10 কেজি পর্যন্ত দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আপনারা কী নামে চিনেন, আমরা এই জায়গায় কিন্তু ডিএপি বলে চিনি, এটারে ডিএপি সার কয়। আর এই ডিএপি সারে আপনার অনেক কিছু মিক্স থাকে, আর এটা সাধারণত মাটির তলে দেওয়া লাগে। আর এইটা অনেক দিন যাবৎ কাম করে, মানে একবার দিলে হয়তো প্রায় 1 মাস ভরেই কাম করে। তো হিসাবে এখন দিলাম, আর দেওয়ার পরে আরেকটা চাষ করা হবো, তাতে মাটির তলে যাব। আর এই নেভিয়ার ঘাসটার মধ্যে অনেক দিন ভরে কাজে দেবো। আর এই যে এই সাইডের গুণে যে এটা নেভিয়ার দেখতেছেন, এটা থেকে বর্তমানে চারা তৈরি করে মানে কাটিং বা স্ট্যাম্প তৈরি করে বিক্রি করতেছি। যদি আপনারা কারো লাগে যোগাযোগ করেন। আর এরপরেও ওহিনী কাটার পরেও আবার চাষ করে দিন ওইভাবে। আর এই কীভাবে যত্ন করি এটা তো দেখলেনি, এইভাবে নিয়ে লাগাইতে পারবেন। ধন্যবাদ।